বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। আপনাদের কারণে, আপনাদের অবদানে আজকে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। এতটুকু বলতে চাই, বিএনপি যদি আপনাদের পাশে না থাকে, তাহলে আওয়ামী লীগের যে ক্ষোভ বা আপনাদের যে সাংগঠনিক শক্তি, আপনারা কি মাঠে টিকতে পারবেন? আজকে বড় বড় কথা বলছেন, কোন শক্তিতে? আমি তো মনে করি যে বিএনপির যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এনসিপির যদি তার 10 ভাগের 1 ভাগ থাকতো, ওরা আমাদেরকে বাংলাদেশে থাকতে দিত না। সাংগঠনিক শক্তি নাই, তাই এই অবস্থা। তাহলে বোঝেন যে এরা যদি সাংগঠনিক শক্তি সম্পন্ন ভবিষ্যতে হয়, তাহলে কি করবে? এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে জুলাইয়ের ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। দেখেন, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।